নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আমাদের পুরনো রেসিপিগুলোকে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। তো চলুন আজকে আমরা বানাবো মটরশুঁটি বা কড়াইশুঁটির কচুরি। তার জন্য এখানে 600 গ্রাম মটরশুঁটি ভালো করে ছাড়িয়ে নিয়ে সেটা ধুয়ে রাখা রয়েছে। যেহেতু এখানে 600 গ্রাম আছে, সেই জন্য আমরা দুটো ব্যাচে এখানে মটরশুঁটিগুলোকে পেস্ট বানাবো। তো পেস্ট বানানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা মটরশুঁটি আমরা নিয়ে নিলাম এবং তাতে কয়েক কোয়া আদার টুকরো আমরা দিয়ে দিলাম। এখানে একটি বড় আদাকে বা মাঝারি সাইজের আদাকে 4টে টুকরো করে দেওয়া রয়েছে। আপনাদের যতটা পরিমাণে মটরশুঁটি রয়েছে সেই হিসেবে আদাগুলো দেবেন। এখানে কিছুটা জল দিয়ে আমরা এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন কোনো রকমের দানা সেই পেস্টটার মধ্যে না থাকে বা কোনো রকমের শক্ত অংশ না থাকে। পুরো পেস্টটা যেন খুব সুন্দর স্মুথ হয়, তবে কিন্তু কচুরিগুলো খুব সুন্দরভাবে মোড়া যাবে এবং বেলার সময় ফাটবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকমভাবে পেস্টটা বানানো হয়েছে। প্রথমে এরম ছিল এবং পরে পেস্ট বানানোর পরে ঠিক এরকম অবস্থা হলো। এখানে আমরা ননস্টিকের কড়াই আগুনে বসিয়ে নিয়েছি এবং মাঝারি ফ্লেমে এখানটায় কিছুটা সর্ষের তেল আমরা গরম করে নিয়েছি। কালো জিরে এবং হিং দিয়ে ভালো করে আমরা কড়াইশুঁটি পেস্টটা দিয়ে দিলাম। কিছুটা নুন এখানে দেওয়া রয়েছে এবং ভালো করে এটাকে পাক দিতে হবে। মাঝারি ফ্লেমে একটু লো ফ্লেমে এখানটায় আপনারা এই মটরশুঁটি পেস্টটাকে পাক দেবেন। হাই ফ্লেমে দেবেন না, সেক্ষেত্রে কিন্তু পুরটা পুড়ে যেতে পারে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কড়াই থেকে পুরো পেস্টটা বেরিয়ে চলে এসছে। আপনারা যদি স্টিলের কড়াই ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই কড়াইটা গরম করে তারপরে তেল এবং কালো জিরে হিং দিয়ে আপনারা এই পেস্টটা করবেন। সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের নিচে লেগে গিয়ে পুরটা পুড়ে যাবে না। তো এইভাবে আমরা পুরটা বানিয়ে নিলাম এবং এটাকে ঠান্ডা হতে আমরা দেবো। এরপরে আমরা ময়দায় কিছুটা পরিমাণে ময়ান দিয়ে এবং নুন দিয়ে সেটাকে মেখে নিয়েছি, যেরকমভাবে লুচির জন্য ময়দা মাখা হয়। তারপরে এইভাবে লিচিগুলো করে ওর মধ্যে ছোট ছোট যে পেস্টটা আমরা বানিয়েছিলাম, যে পেস্টের পুরটা আমরা বানিয়েছিলাম, সেই পুরটা আমরা এখানে দিয়ে দেবো এবং ছোট ছোট গুলি করে এখানটায় পুরটা দেওয়া হচ্ছে যাতে ভালোভাবে কভার হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এখানে বানানো হলো। আপনারা চাইলে আবার দেখতে পারেন। এইভাবে আমরা ময়দাটা নেব, ময়দার লিচিটা, এবং সেটাকে আস্তে আস্তে ছড়িয়ে নেব আঙুলের মাধ্যমে, যাতে যেই জায়গাটায় আমরা পুরটা দেবো সেই জায়গাটা তৈরি হয়ে যায়। এইভাবে ছোট ছোট পুরের গুলিগুলো তৈরি করা রয়েছে এবং এরই মধ্যে একটা আমরা নিয়ে এখানটায় আমরা বসিয়ে দিলাম এবং আস্তে আস্তে চারিদিক থেকে মুড়ে মানে কভার করে মাঝখানে যাতে পুরটা থাকে সেই ব্যবস্থা করে আমরা ওপরটা এইভাবে ভালো করে সিল করে দেবো। দেখতে পাচ্ছেন এইভাবে চেপে সিল করা হলো। যে জায়গায় এই ধরনের তৈরি করা লিচিগুলো রাখা হবে সেখানে একটুখানি আপনারা ময়দা বা আটা ডাস্ট করে দিতে পারেন যাতে লিচিগুলো একে অপরের সাথে সেটে না যায়। এবার আমরা এগুলোকে বেলে নেব। সামান্য পরিমাণে রিফাইন তেল নিয়ে আমরা এখানে বেলছি, খুব আস্তে আস্তে, বেশি চাপ দেবেন না, সেক্ষেত্রে কিন্তু পুরটা ফেটে বেরিয়ে আসতে পারে। দেখতে পাচ্ছেন কীভাবে বেলা হচ্ছে। যেভাবে লুচি বেলা হয় আপনারা সেভাবে বেলে নিতে পারেন, খুব ধীর স্থির হালকা হাতে, তবেই কিন্তু ভালোভাবে চারিদিকে পুরটা ছড়াবে এবং ভাজার সময় কোনো রকমের অসুবিধা হবে না। আপনারা দেখতে পাচ্ছেন, আরেকবার আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে বেলা হচ্ছে। ঠিক এইভাবে বেলতে হবে, বেশি চাপ দিলে কিন্তু পুরটা ফেটে বেরিয়ে আসতে পারে, সেটা খেয়াল অবশ্যই রাখবেন। এইভাবে আমরা যখন বেলে নেব তারপরে আমরা সাইডে রিফাইন তেল গরম হতে দিয়ে দিচ্ছি। রিফাইন তেল গরম হওয়ার সময় অবশ্যই সেটা মিডিয়াম টু হাই ফ্লেমে গরম করবে যাতে কচুরিগুলো দেওয়া মাত্রই সেটা সুন্দরভাবে ফুলে যায়। বেলা যদি ভালো হয় তাহলে কিন্তু কচুরি খুব সুন্দরভাবে ফুলবে। যদি কোনো জায়গায় পাতলা বা মোটা বেলা রয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কচুরিগুলো ফুলবে না। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমরা রিফাইন তেলে ভাজছি। আপনারা চাইলে যে কোনো সানফ্লাওয়ার বা অলিভ অয়েলে আপনারা ভাজতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনাদের টেস্ট এবং হেলথের প্রেফারেন্সেস অনুযায়ী আপনারা কচুরিগুলো ভেজে নেবেন যে কোনো তেলে। দেখতে পাচ্ছেন যে দেওয়া মাত্রই কি সুন্দর কচুরিটা ওপরে ভেসে আসলো এবং উল্টে পাল্টে ভেজে নিলে সেটা সুন্দরভাবে ফুলে যাবে। এখানে মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজা হচ্ছে, লো ফ্লেমে না ভাজার পরামর্শই আমি দেবো, কিন্তু আপনাদের যেরকম সুবিধা আপনারা সেভাবে ভাজবেন। শুধু খেয়াল রাখবেন যে বেশিক্ষণ তেলে যেন কচুরিটা না থাকে, সেক্ষেত্রে কিন্তু তেল বেশি গরম হয়ে গেলে কচুরিটা পুড়ে যাবে বা তেল বেশি টেনেও নিতে পারে। তো দেখতে পাচ্ছেন কীভাবে এখানে ভাজা হচ্ছে। কচুরিটা একটুও কিন্তু পোড়েনি, সেদিকে খেয়াল রাখবেন। যদি বেশিক্ষণ তেলে রাখেন তাহলে পুড়ে যাবে, যেরকম বললাম আমি। তো সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রেখে এইভাবে আস্তে করে তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেবেন। আপনারা ছোলার ডাল, কড়াইশুঁটির কচুরির সাথে আলুর দম বা কাবলি ছোলার চানাও দিতে পারেন। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।